আপনি বলছেন যে আর্মির ২ জন বড়, বড় অফিসার মানে তাদের জি। সাথে আপনার কথা হয়েছে এবং আ তারা কথোপকথন সম্পর্কেও আসি। কিন্তু একে, একে আসি আরকি। তো কারা তারা? সেটা কি আপনি বলবেন? আ আ হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না। কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট প্রভাবশালী অ্যাক্টিভিস্ট আ পিনাকি ভট্টাচার্য তিনি ২ জন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আরেকজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন। যারা আপনার সাথে আরকি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে আ ঘুটু, ঘুটু করতেছে আরকি। উনি বলছেন। তো আসলে কি এই ওয়ে ২ জন? এই ২ জন? এই পিনাকি সিনাকি এগুলি কে কি বললো উই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা আমি ওনার কথা শুনিও নি আজ পর্যন্ত। আমার শোনার কোনো রুচিও হয় না। হুম, এদের কথা আমি শুনি নাই টু বি অনেস্টলি। আমি হাতে গোনা কিছু কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি, তারপরে যে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, হুম। ওই বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন ওনারটা দেখি, না তারপরে কিন্তু আরেকজন আছেন। ২ জনের নাম চলে মানে বলছেন আরকি। আপনিও বলছেন ২ জনের সাথে কথা হয়েছে, তিনিও বলছেন ২ জন। আপনার তাহলে এই ২ জনের সাথে আপনার কথা হয় নাই। না, আমার এই ২ জনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ২ জনের সাথে কথা হয়নি। আচ্ছা, আর যিনি উনি যেই লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হয়েছে। আচ্ছা। তার মানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর এবং জেনারেল। হ্যাঁ, উঁচু লেভেলে কথা হয়েছে এবং তারা যেটা আমাকে বলেছেন, উনারা দেশকে ভালোবাসেন। 90% সেনাবাহিনীর অফিসার দেশকে ভালোবাসে। সেনাবাহিনী আজকে নিজেরা লজ্জিত। রাস্তার মধ্যে একজন সেনাবাহিনীর এক্স কর্নেলকে আজকে জুতো পেটা করতে চেষ্টা করছে। আপনি কোথায় আছে দেশটা? একটা নেংটি ইন্দুর সাইজ, ওর নাম আমি জানি না। হবিগঞ্জের কি ওই জুলাই যোদ্ধা নাকি? থানা এইভাবে বসছে, এইভাবে। ওই চেয়ারও হাত যে উঠাইছে, ওর হাত উঠানোর ক্ষমতাও নেই। হ্যাঁ, আমরা পুলিশ হত্যা করেছি। ওই দেশে আপনি কিসের আইন শৃঙ্খলা চিন্তা করেন? আবার অ্যারেস্ট হলো, আবার ছাড়া পেয়ে গেল। কারা? ওদের ক্ষমতার উৎস কোথায়? আমি জিজ্ঞেস করতে চাই। পুলিশ লাইনে গানের অনুষ্ঠান করেছে। যে গানের অনুষ্ঠানে হামলা করে দিল। কারা এদের? এই সাহস তারা কোত্থেকে পাচ্ছে? এদের ইয়ে কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? একজন এমপির বউ কি করছেন? থানায় জিডি করছেন, কেস করছেন যে এমপি, রানিং এমপি, তার জামাইয়ের গলায় কি রামদা রেখে তাদের সম্পত্তি লিখে নেওয়া হয়েছে। হুম, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আমি আপনার কাছে আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, সাধারণ মানুষের কি অবস্থা? হুম, হুম। আজকে আমার বন্ধুরা যারা হিন্দু, হ্যাঁ, আমি নাম বলতে পারি কিন্তু বলবো না, এই যাদের ঘরে একটু আহ, আহ, একটু প্রাপ্তবয়স্ক মেয়ে আছে স্পেশালি, যাদের বয়স 21, 22, 19, 18 বিবাহ মানে হুম, হুম। 22, 23, 24 বছর বয়সে যে বিয়ে হবে, এরা ম্যাক্সিমামই এখন এলাকায় থাকছে না এবং অন্য এলাকায় থাকছে, যে ঢাকা না ঢাকার বাইরেও থাকছে মুসলমান পরিচয় দিয়ে। হুম। এর চেয়ে কষ্ট আমাদের জন্য আর কি হতে পারে আপনি আমাকে আমাকে বলেন। জি। আপনি আর শেখ হাসিনার নামে দেওয়া পরিস্থিতির হচ্ছে কথা বলছেন। কি, কিন্তু শেখ আমি হাসিনা এই বলেছেন। আপনার ওই কথা থেকে আরেকটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই। তাহলে আমি জি জি। এতটুকু বুঝলাম ওই ২ জন না আরো বড় মানে মেজর জেনারেল পর্যায়ের হয়তো কারো সাথে আপনার কথা হয়েছে। তাদের সাথে কথার সময় আপনি মানে কথোপকথনে বলছেন যে তারা জিজ্ঞাসা করেছেন আসবেন নাকি? আপনি বলেছেন যে আপনারা ব্যবস্থা করেন। আপনারাই তো দেশের সেনাবাহিনী। তারা কি ব্যবস্থা করবে? এরকম কিছু বলেছে? তারা কি কোনো না, ব্যবস্থা করছে? তারা তারা বলতেছে তারা আন্ডান, এবং তারাই আমাকে বলেছে যেই পরিমাণ জঙ্গিবাদ দেশে ছড়িয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে যদি আমরা ব্যবস্থা না করতে পারি, এই দেশ, বাংলাদেশ, পৃথিবীর মধ্যে যেই শব্দটি একটু আগে ইউজ করলাম, সারা পৃথিবীর মধ্যে অন্যতম জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আমি আমাকে বলছেন কেন ভাই? আমরাও তো আপনাদের উপর ভরসা করেই যাব, বিকজ আপনাদের তো এই দেশ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন আপনারা। তা আপনারা কেন করছেন না? বলছে আমরা পারছি না। কেন পারছেন না? হয়তো তাদের মাথার উপরে কেউ বসে আছে, কিংবা পিছনে কেউ বসে আছে, কিংবা ঘাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছে কেউ। সেখানে আপনি বলছেন যে দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন। মানে আপনাদেরকে বলছেন জলদি আসেন। সেই আর্মি অফিসাররা বলছেন আপনাকে যে জলদি আসেন দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন। হ্যাঁ, দরকার বিএনপির তো কোনো বিএনপি। নেগোসিয়েশন হচ্ছে। মানে তাদের জন্য আপনারা ভোটও করেছেন। ফলে যোগাযোগ যে আছে সেটি বোঝা যাচ্ছে। তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে আপনাদের ফেরার আমার ব্যাপারে? আমার 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 কাছে মনে হয় না। হুম, আমার কাছে মনে হয় না। কারণ আহ, দায়িত্বটা এখন তাদের বেশি আমাদের চেয়ে। উই ডিড আওয়ার জবস। আমরা যে কোনো কারণেই হোক, যে কোনো জায়গায় রিকোয়েস্ট হোক কিংবা আদর্শিক কারণে হোক, আমরা আমাদের কাজটা করেছি। এখন দায়িত্বটা তাদের। তাদের তাদের যদি শুভবুদ্ধির মানে উদয় হয়, আমার মনে হচ্ছে হবে না। যদি হতো তাহলে 2টা মেয়ে 32 নম্বরে গেলে মার খেত না। একটা বাচ্চা ছেলে যদি 32 নম্বরে যেতে মার খেত না। এটা হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। আজকে মায়া লাগে আমার পুলিশের জন্য।
যে এই পুলিশ অফিসারগুলি শত শত পুলিশ অফিসারকে মারা হয়েছে, টাঙিয়ে রাখা হয়েছে। সেই পুলিশ অফিসারদের থানায় যে বলছে যে আমরা মারছি, তো মানুষ যাবে কার কাছে? সেনাবাহিনীর একজন কাছে যাবে? সেনাবাহিনীর একজন কর্নেলকে বলতেছে মারতে যাচ্ছে, তা মানুষ যাবে কোথায়? আনসার, তারপরে অন্য অন্যগুলি বাদই দেন, তো কোথায় যাবে মানুষ? জিনিসপত্রের দাম নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, চাকরি নাই, নাই 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 200% জিনিসের দাম বেড়ে গেছে। যার ইনকাম ছিল 40,000 টাকা, আমি আজকে জিজ্ঞেস করলাম, আপনাকে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আজকে একজনকে জিজ্ঞেস করলাম যে তোমার ইনকাম ধরো 30,000 টাকা ছিল, এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি, ওই ইনকামটা এখন কত লাগবে? বলো মিনিমাম 60 থেকে 70,000। তাও মানুষ তো পাবে না কোথায়, বরঞ্চ উল্টা মানুষের চাকরি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে। বাংলাদেশ নির্ভর কিসের উপরে? গার্মেন্টসের উপরে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরই বাংলাদেশের বেসিক, জি। ওইটাও মানে বন্ধ। এটা ঠিক। জ্বালানি বিদ্যুৎ সংকটে এখন আসলেই বেশ অনেক মানুষের চাকরি যাচ্ছে বা একটা বেশ খারাপ অবস্থায় আছে। সরকারও সেটা স্বীকারই করছে। যদিও দায়টা বলছে যে আপনাদের। কিন্তু আমি আবার ওইখানে যাই যে আপনার ২ জন বড় অফিসার, মেজর জেনারেল পর্যায়ের অফিসারের সাথে কথা হলো। সেনাপ্রধানকে আপনারা আপনাদের পক্ষ থেকে বেইমান বা বিট্রেয়ার হিসেবে বলে থাকেন বিভিন্ন সময়। আ উম মানে কিন্তু আমরা শুনলাম ওবায়দুল কাদেরের একটা সম্প্রতি একটা আ ভার্চুয়াল বক্তব্য। আপনাদের দলীয়ই কোনো সভায় কথা তিনি বলছিলেন যে আ সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কথা উল্লেখ করে তিনি বলছেন যে, যারা তাদের উপর ভর করে বা বিট্রিয়ারদের উপর ভর করে রণকৌশল সাজালে সেটা সাকসেসফুল হবে না। কোনোভাবে কি আপনাদের রণকৌশলের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জড়িত আছে? সেনাপ্রধান কোনোভাবে আপনাদের সাথে যুক্ত এখন? যে আমি ওই পর্যায়ের নেতা না, আর আমি ওনাকে দিয়ে কোনো সময় কথা বলিনি। হুম, ঠিক আছে, আমি কথা বলিনি। আমি কোনো বাহিনীর উপর বিশ্বাস করি না। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যকে আপনি মাটি চাপাতে রাখতে পারবেন। হ্যাঁ, আমাদের ভুল ছিল না, এ কথা যদি বলি তাহলে এটা হবে চরম মিথ্যা কথা এবং চরম ভুল কথা। হুম, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা ডক্টর ইউনূস গংদের, জামাত শিবির জঙ্গিদের এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের, আমাদের দেশবাসীকে রক্ষা করতে পারি নাই। পারি না দেখেই আজকে আমাদের দেশ কোথায় চলে গেছিল, কোথায় ধাপড়ে পড়ে গেছে। এটা আমাদের ব্যর্থতা, চরম পরম ব্যর্থতা। এই জন্য আমি আমার বাচ্চাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, এবং তাদেরকে কথা দিতে চাচ্ছি যদি আল্লাহ হায়াত রাখেন, যদি বেঁচে থাকি, তাদেরকে আমার বাবারা যেমন মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আমরা দরকার হলে আরেকবার লড়াই করে জীবন দিয়ে তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাব।